হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। মাদার অ্যান্ড সন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ব্লগটা। দেখো এদিকে আজকে আমি সকালটা নতুন কিছু দিয়ে শুরু করলাম। আমার ঠাকুরদার অনেকটা বয়স হয়েছে, সে নিজে নিজে দাড়ি কাটতে পারে না, হাতটা খুবই কাঁপে, যার জন্য আমি তার দাড়িটা কেটে দিচ্ছিলাম, কাটার চেষ্টা করছিলামও বলতে পারে একটু। আর মনে হয় কিছুটা তার কেটে গেছে। আর আমার মা ওদিকে হাঁসের মাংস রান্নার জন্য তোড়জোড় করছিল। হাঁসটাকেও মেরে ফেলে দিয়েছে ইতিমধ্যে। তার ভেতরে হচ্ছে হাঁসটার উপর গরম জল ঢালছিল আমার মা। হাঁসটাকে দেখো কেমন করে মারলো নৃশংসভাবে, দেখে ভয় লাগছে না? আর এই হাঁসটা ছাড়াবে বলে লোমগুলো খুব গরম, একদম ফুটন্ত গরম জল হাঁসটা ঢেলে দিয়েছিল। তলার দিকের কিছুটা লোম আমার মা মনে হয় ছাড়িয়ে ফেলেছে। আর দেখো দেখলেই ভয় লাগবে, ওই জ্যান্ত হাঁসটাকে কীভাবে গরম জল ঢেলে দিয়েছে। দিয়ে এবার ওই লোমগুলো তুলবে। তারপরে আমিও একটু লাগলাম, দেখে মায়ের সাথে সাথে আমিও বসলাম, হচ্ছে দেখি কেমন করে পালকগুলো ওঠে। আমি তো কোনোদিন করিনি, এই ফার্স্ট টাইম। যদিও গ্রামের মেয়ে হলেও কি হবে, আমি এই কাজগুলো কোনোদিন করিনি। এবার আমাকে দেখে দেখে দিদাও বসে গেল। দিয়ে হাঁসটা কিছুটা ছাড়ানো হয়ে গেল, দিয়ে আবার মা গরম জল ঢালছিল, গরম জল ঢালছিল ওই মোটা মোটা লোমগুলো তোলার জন্য। হাঁসটা একদম পুরোপুরি ছাড়ানো হয়ে গেছে, পরিষ্কার জলে ধুয়ে নেবে মা। এরপর মা কাটতেও বসে যাবে, মা এদিকে কাটতেও বসে গেছে। আর এই আমার ভাইয়ের হাঁসের মাথা খেতে খুব ভালোবাসে, তাই জন্য হাঁসের মাথাগুলো মনে হয় আমার মা কাটছিল এদিকে। হাঁসের মাথাগুলোকে কেটে পরিষ্কার করে নিচ্ছিল। আর আমার এত ঠান্ডা লেগেছে, কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, যার জন্য কথাও বলতে পারছি না। গলাটা শুনে তোমরা বুঝতেই পারছো, দেখবে বা কী করে, গলাটা শুনে তোমরা বুঝতে পারছো খুবই ঠান্ডা লেগে গেছে আমার। আর আমার মা এই মাংসগুলো খুব ছোট ছোট পিস না করলে এগুলো সেদ্ধ হতে চায় না, সেদ্ধ হতে অনেকটা দেরি হয়। তাই জন্য মা এই মাংসগুলো, হাঁসের মাংসটা ছোট ছোট পিস করে কাটছিল, ছোট ছোট পিস করে মা হাঁসটা কেটে নিচ্ছিল। এখনও কিছুই কাটা হয়নি, অল্প কিছু মনে হয় কাটছে মা, এখন অনেকটাই বাকি আছে। আর এদিকে আমার অনেকটাই বাকি আছে মাংসটা কাটতে। আর এদিকে আমার ছোট ভাই বোনেরা, ওরাও ওদিকে কামরাঙা খাওয়ার জন্য ব্যস্ত ছিল। আর আমার ছেলেটাও দুষ্টুমি করছিল, কামরাঙা খুব টক খেতে ভালোবাসে তাই জন্য। আর আমার ভাই কেটে দিচ্ছিল কামরাঙাগুলো, আর আমার ছেলে বসে বসে খাচ্ছিল চিনি আর নুন দিয়ে মাখানোর জন্য। ওরাও ব্যস্ত হচ্ছিল। এই যে আমার ভাই বটিতে বসে আছে, কামরাঙা কাটছে, এই যে বদমাইশটা বসে কাটছে। আর আমার ছোট বোনটা ও কামরাঙা মাখানোর জন্য সব কিছু রেডি করছে। আর এদিকে আমার মার মাংস কাটাও অনেকটাই হয়েই গেছে, কিছু নেই আর এই মধ্যে রান্নাও চেপে গেছে। কষা মাংসটাও আমাদের তুলে দিল, খেয়েই ফেলেছি। আর আমার ছেলের এত ঝাল লেগেছে, কষা মাংসটা যে এত ঝাল হয়েছে, আমার ছেলের পটটা নিয়ে দৌড়াদৌড়ি করছে চারিদিকে, কলের দিকে ছুটে যাচ্ছিল জল খাওয়ার জন্য। আজকে ব্লগটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবস্ক্রাইব করে দিও প্লিজ চ্যানেলটাকে।